জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন কলেবর শ্রী চৈতন্য মহাপ্রভু তদ আরাধনাকারী ভজনকারী সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন। অতি পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর কি বলো, নিত্যানন্দ সুন্দর কি, শ্রী গুরুদেব কি, গুরুকুঞ্জ ধাম কি, আজকে অমাবস্যা তিথি কি, এত বড় ভুল হয়ে গেল। তাহলে বলছেন অমাবস্যা নয়, অমাবস্যা মানে কি, মানে অমাবস্যায় কি হলে বুঝতে পারি যে আজকে অমাবস্যা? কিন্তু অমাবস্যা দিনের বেলা কোনো সমস্যা নেই। তাহলে অমাবস্যা মানে অন্ধকার, তাই তো? আচ্ছা, তো ক্যালেন্ডারে আজকে অমাবস্যা নয়, কিন্তু মানব জীবনে যদি অন্ধকার থাকে তাহলে কি অমাবস্যা না পূর্ণিমা? তাহলে আমি ভুল বলছি? আপনাদের জীবনে হয়তো আজকে দ্বাদশ, কিন্তু আমার জীবনে তো অমাবস্যা হতে পারে। যার চৈতন্য হলো না, চৈতন্য অজ্ঞানতা আছে, তার জীবনে অমাবস্যা এখনো কাটেনি। আর যার জীবনে জ্ঞানের উদয় হয়ে গেছে তার জীবনে কোনদিন আর অমাবস্যা আসবে। সেটা পূর্ণিমার উদয়। পূর্ণিমা মানে জ্যোৎস্না, দিনের বেলা তো সূর্যের আলো, রাতের বেলা চাঁদের আলো, সব সময় জীবনটা আলোকিত হয়। জ্ঞান আর অজ্ঞান আমরা কি করে বুঝি? জ্ঞান হচ্ছে সত্য বলবে আর অজ্ঞান হচ্ছে মিথ্যা বলবে। যেমন ধরুন, তো অমাবস্যা রাত্রি যদি নাও হয়, তো কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, একটা দড়ি এরকম এসের মতো পড়ে আছে, যেরকম এস হয় না, তো সেরকম বাঁক দিয়ে একটা দড়ি পড়ে আছে। তো একজনা যাচ্ছিল, তো সে চিৎকার করে বলল, সাপ সাপ সাপ, মানে সাপ শুয়ে আছে রাস্তার উপরে। তা আপনাদের আগেই বলে দিয়েছি ওটা কি পড়ে আছে। তাহলে যিনি দেখলেন ওটা সাপ, সত্য না মিথ্যা? এরকম তো হয় না কারণ। ওরে বাবা, ওই দেখে বুক ধড়ফড় করবে, ছুটতে পালিয়ে যাবে। আর যদি কাউকে বলা হয় একটু টর্চ নিয়ে দেখুন, ওই রাস্তায় শুয়ে আছে, তো টর্চ নিয়ে যখন দেখা গেল তখন সেটা একটা সাপ। তো তখন আপনার বুকের ধড়ফড়াইটা কি? যাক বাবা, আমি ভাবি তাহলে আপনি প্রথমে কি দেখলেন? অন্ধকারে দেখলেন, তারপরে কি দিয়ে বুঝতে পারলেন যে ওটা দড়ি? আলো। তাহলে আলোটা হলো জ্ঞান, যেটা সত্য সেটা দেখতে পেলেন। আর যখন আলো ছিল না, অজ্ঞান, কি দেখলেন? ভুল করে দেখলেন, যেটা নয় সেটা দেখলেন। এখন মনে করুন আমার ছেলে, আমরা ঘোষণা করছি কিছুদিন ধরে যে সব জায়গা জমি আশ্রমের নামে লিখে দেয়। হাত তুলুন, মানে দেবেন বলে হাত তুলতে হবে না, একবার হরিধ্বনি করুন। দেবেন কিনা চিন্তা করবেন। ঘোষণা করছি যে সব জায়গা জমি আশ্রমকে দিয়ে দেয়। বাজিয়া মশাই তো অনেক আগেই বলে দিয়েছিল দিয়ে দেব। এখন একটু হাত তুলে বলে দেন যে সব দিয়ে দিচ্ছে। আচ্ছা, কেন দিবেন? জ্ঞান বলছে কেউ কারো ছেলে নয়, কেউ কারো পুত্র নয়, আর এটা কারোরই জায়গা নেই, সবই ভগবানের। যদি ভগবানের হয় আপনারা দিবেন না কেন? আর অজ্ঞানতা বলছে মরে যাবার আগে আমি যাই করি না কেন ওদের নামে সব। তাহলে এটি হচ্ছে আপনার দড়িকে সাপ ভাবা।
মানে যে আপনার নয় আপনি তাকেই আপনার বলে জায়গা জমি টাকা পয়সা সবকিছু দিয়ে দিবেন। আর যিনি আপনার জ্ঞান বলছে ঈশ্বরই সব, শেষেও তিনি থাকবেন, আগেও তিনি ছিলেন, আপনার পুত্রও থাকবে না, স্বামীও থাকবে না, কেউ থাকবে না, এই জায়গা কার থাকবে? স্বয়ং ভগবানের। তাহলে আজকে যদি আমি ভগবানের নামে দিয়ে দিই সেটা ভুল হবে না ঠিক হবে? ঠিক হবে। কিন্তু এই ঠিকটা তখনই সে বলবে যখন তার অজ্ঞানতা দূর, আর ততক্ষণে কি দেখবে? দড়িকে অজ্ঞানতা আধারের কাজ। আজও মানুষ যেগুলো করছে সেগুলো থেকে, কর্ম থেকে, বুদ্ধি থেকে, ভাব থেকে বোঝা যাবে এনার মধ্যে অমাবস্যা আছে না পূর্ণিমা আছে। বলো রাধে। তাহলে দাদা কেটে গেল, আমি যে বলছি অমাবস্যা আজকে, তাহলে সেটা তো আছে। এই অজ্ঞানতা। ভগবানের নাম কীর্তন করলে সত্যটা, যেমন বহু সাধু দেখবেন সবকিছু ছেড়ে দিয়ে গোবিন্দ নাম করছে, করছে কিনা? কোন জায়গায় তাদের নামে নেই, সব দিয়ে দিয়েছে, হয়তো মন্দিরে দেন না, কিন্তু সেগুলোর প্রতি তিনি আসক্তি রাখেন না, সবকিছু দিয়ে গোবিন্দ নাম কীর্তন করছে। এগুলি হচ্ছে জ্ঞান। পূর্ণিমা হৃদয়ে যখন কৈরব চন্দ্রিকা বিতরণ, ভগবত কৃপার বিচ্ছরণ হয়, তখন তার হৃদয়ে বৈরাগ্য জাগে, সত্যের প্রকাশ হয়। এটা যদি প্রশ্ন করি, তা আমরা যদি এমন জায়গায় পৌঁছতে চাই আমাদের কি করতে হয়? স্বয়ং মহাপ্রভু উপদেশ দান করেছেন, চেত দর্পণ মার্জনা। প্রতিদিন কীর্তন করো, আর সেই কীর্তন করতে করতে স্বয়ং ভগবান গৌরাঙ্গ সুন্দর হৃদয়ে প্রবেশ করলে তার কৃপা রশ্মিতেই আপনার হৃদয়ে এই সত্যি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলেন কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna.
আচ্ছা, ভোগের কথা শুনবেন না ত্যাগের কথা শুনবেন? আগে আমার তো ভোগের কথা শুনতে ভালো লাগে, যে আরো কি করে ভোগ করা যায়, আরো কি করে এনজয় করা যায়, আনন্দ করা যায়, মজা করা যায়। আপনার ত্যাগের কথা শুনবেন সবাই সবাই? যা কি করার আছে, আমার ভোগের ইচ্ছা ছিল। বেশি লোকের সঙ্গে পড়লে তারা যা করবে তাই করতে হবে। আচ্ছা, ত্যাগ বলতে কি? না খাওয়া, হোক নাকি? তাহলে যে মহাপ্রসাদ তৈরি হচ্ছে নাই হবে তার কি আছে? হ্যাঁ, তাহলে ত্যাগ কোনটা? খাওয়া ত্যাগ তো হলে পুরোটাই ত্যাগ হয়ে যাবে, মানে দেহটাও ত্যাগ হয়ে যাবে। তাহলে ত্যাগ বলতে কি বোঝায়? জামা কাপড় না পরা, না সংসারে না থাকা? আপনার যখন বলছেন একটাই বলুন, কোনটা ত্যাগ? একটা অন্তত বলুন এইটা ত্যাগ করুন। হ্যাঁ, সংসারে না থাকা। তো সংসারে যদি থাকবেন তাহলে তার সংসার ত্যাগ হলো না। আগে অসৎ সঙ্গ ত্যাগ। মনে করুন আপনার বাড়িতে আপনি মালা জপ করেন, আপনার স্বামী করেন, ত্যাগ করে দেবেন? খুব কঠিন। আপনারা বলে দিয়েছেন যে ত্যাগের কথা শুন, কি ত্যাগ করবেন? সব রোগের গোড়া হচ্ছে শরীর। এর জন্যই তো সবকিছু চাই, আমরা সবকিছু মানে সংগ্রহ করি। তো সে শরীরটাই তো আমার থাকছে, আপনি কি করে কি ত্যাগ করবেন? আচ্ছা, যাই হোক, আপনাদের ত্যাগের বিষয় আমি বুঝতে পারলাম। আপনারা জানছেন যে সবকিছু থাকতে কি করে তার মধ্যে শ্রীকৃষ্ণ ভজন করা, কি ধরতে পেরেছি? তারপরে ত্যাগ নয়, সবকিছু খাবো আবার তোমাকেও, যেটা বলছেন যে গাছেরও খাবো, এরকম বলছেন না, এরকম হবে। হ্যাঁ, তাই ভগবান কি বলছেন এই বিষয়ে আমরা ওখান থেকে ধরি। কারণ আমিও আপনাদের দলে আছি, আমিও গৃহস্থ, আমিও মানে অজ্ঞান। শ্রী ভগবানের বাণী হচ্ছে আমাদের জ্ঞানের উদয় হয়। তিনি এই সব বিষয়ে কি বলেছেন? সংসারী জীব, গৃহস্থ জীব, বন্ধনগ্রস্ত জীব, পাপী তাপী, অধম, চন্ডাল, পতি, এদের উদ্দেশ্যে স্বয়ং ভগবান কি বলেছেন? তিনি যুগে যুগে এসে ধর্ম বুঝিয়ে দেন মানুষের কল্যাণের জন্য। তা তিনি আমাদের জন্য কি উপদেশ দিয়েছে আমরা সেটা শুনব। তিনি কলিকালের মানুষকে বলছেন যে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, না ভোগে হবে আর না ত্যাগে হবে। ত্যাগ করলেও ভগবানের কৃপা হয় না, আবার ভোগেও। একবার জানেন তো, এই যে ওই মানে ঘাস 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 জানেন তো, তৃণ যাকে বলে। তো এক সাধু হচ্ছে ঘাস খায়, মানে ঘাস আবার কাঁচা ঘাস খায় না, শুকনো ঘাস খায়। কেন? কাঁচার প্রাণ আছে। এই যে জীব হিংসা হয়ে যায় না, যে আমরা যেগুলো খাই তার মধ্যে অনেক জীব হিংসা হয়ে যায়। তা সে যদি আমিষ না খায়, তবু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সবজি বেঁচে আছে, আমরা তাকে কেটে নিলাম, এরকম উল্লেখ করেছিলেন। তো সেই জন্য বিচার করে এক সাধু বাবা, সে কোনো কাঁচা গাছও খায় না, মানে সবজির মধ্যেও কাঁচা খায় না, তো ঘাস খায়। তো সেটা আবার শুকনো হলে, যে ঘাস শুকনো হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সেই ঘাস খায়। তার মানে আর কোনো অন্যায় হলো না, ঘাস খেয়ে থাকে। তাহলে সেই ঘাস খেয়ে থাকে এমন একজন সাধু শ্রীবাস অঙ্গনে, মানে ভক্ত শ্রীবাসকে অনেক অনুরোধ উপরোধ করে তার কাছ থেকে আদেশ নিয়ে ভগবানের নাম কীর্তন শুনবেন বলে বসেছে, মানে ভেতরে প্রবেশ করেছে। তো সেখানে যখন কীর্তন শুরু হয়ে গেল, মহাপ্রভু এলেন, সকলেই দণ্ডবোধ প্রণাম করলেন। আবার মহাপ্রভু কাউকে কাউকে আলিঙ্গন করলেন। কেমন আলিঙ্গন করলেন? আর কেউ চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তো সেই সময় যিনি ঘাস খাওয়া ভক্ত, মানে তৃণভোজী,
তিনি ও কিন্তু উঠলেন না, মানে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন না। তিনি ওইখানেই বসে, মালা হাতে আছে, জপের মালা, তার উনি ওইখান থেকেই এরকম করে উনি বসে থাকতেন। তা মহাপ্রভু কীর্তন করছেন, তো কীর্তন শুরু হয়ে গেল। এখন সকলেই কাঁদছে, একে অপরকে জড়িয়ে ধরছে, সে ঘাস খাওয়া ভক্তটি খালি কি সব ঢং, আবার এরকম কি কীর্তন হবে, হবে শাস্ত্রের কথা হবে, এইসব কান্না কাটি কেন, এসব দুঃখী গুলো সংসারে দুঃখ পেয়েছে সেখানে। তো সে মালা হাতে নিয়ে তো সে আবার একটু সরে বসলো, মানে এত জোর কাঁদছে, এর কাছে থাকলে আমিও কেঁদে ফেলবো, তখন সরে যাচ্ছে। তো মহাপ্রভু কিছুক্ষণ পরে কীর্তন বন্ধ করে দিলেন। কীর্তন বন্ধ করে দিলেন, শিবার ঠাকুর বললেন, প্রভু আমার অপরাধ। বল, তোমার অপরাধ নয়, এখানে কোনো আন রসিক ঢুকে গেছে, মানে যার কোনো রস নাই, হ্যাঁ, শুষ্ক ব্যক্তি এখানে ঢুকে গেছে, তাই জন্য আমার ভেতর থেকে প্রেম আর আসছে না, তুমি একটু খুঁজে দেখো। তো শিবাস ঠাকুর বলে, প্রভু এখানে সব ভক্ত আপনাকে ভালোবাসে যারা, তারাই এসেছে, বাকি অন্য কেউ আসেন না। না না, তুমি খুঁজে দেখো, তুমি কাউকে লাইসেন্স দিয়ে দিয়েছো। তো তখন শিবাস প্রভু অনেক চিন্তা ভাবনা করে মনে করলেন, তাহলে যিনি যে ঘাস খেয়ে থাকে, তাহলে কি তিনি নাকি? তো সেই মানে তৃণভোজী ভক্ত, তাহলে কি তিনি হতে পারে? তো বলছেন, প্রভু একজন ভক্ত এসেছে, তারই তো কৃপা জরুরি। বলে কি? বলে সে ভক্ত শুধু ঘাস খেয়ে থাকে, আর মাঝে মধ্যে একটু দুধ খায়, বাকি উপোস দিয়ে হরি ভজন করে, এরকম ভক্ত আর এসেছে, আমার তো পরম সৌভাগ্য। আর আপনি বলছেন এখানে কোন আনজন ঢুকে গেছে? মহাপ্রভু তখন বলে, তুমি তাহলে ঘাস খাওয়া লোকটাকে আগে বের করে দাও, তাহলে আমার কীর্তনে অসুবিধা হবে না, ওই ঘাস খাওয়া লোকটাকে আগে বের করে দাও। বলে, প্রভু অপরাধ হয়ে যাবে, উনি তো পরম ভক্ত। বলে, ভক্ত কার, ঘাসের ভক্ত না দুধের ভক্ত? আরে যদি খাবেই নি তা ঘাস কেন খাবে? সে ভক্ত কিন্তু ওইখানে আছে। মহাপ্রভু এত উঁচু করে বলছে, যদি খাবেনি তো ঘাস কেন খাবে? বাছুরটা মেয়ে করছে, তার দুধ কেন খাবে? ওকে কাল থেকে কিছু খেতে না বলো। সে তো এতক্ষণ এসব জানতো না, সে জানে সকলের চাইতে আমি সেরা ভক্ত, আমি কিছু খাই না, সর্বত্যাগী। সেই মহাপ্রভুর বাণী যে গুরু গম্ভীর, সকলেই যখন ভয় আতঙ্ক, সে তখন দরজা খোলা আছে কিনা দেখছি, যে নিজের থেকেই সে পালিয়ে যায়। তো মহাপ্রভু তখন বলছে, এরকম ভক্ত যেন কোনোদিন আশ্রমে না প্রবেশ করে। যে ভগবানকে নিবেদন করে না, সে যদি এসব জিনিস খায়, তো তার খেতে অসুবিধে কোথায়? সুতরাং ঘাসটা ভগবানকে কি নিবেদন করে? করে না। তো ভগবানের প্রসাদ যে খায় না, তার হৃদয় শুদ্ধ হলো তো? সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের কোন ত্যাগ করার কথা তো ভগবান বলেন না। ত্যাগ কি করবেন? আপনি বেঁচে থাকলে আপনাকে খেতে হবে, আপনি খাওয়া ত্যাগ করবেন কেন? তবে সেইটা খাওয়া নিষেধ আছে যেটা ভগবান গ্রহণ করে না, যেটা মানুষ গ্রহণ করবে। মানুষের জন্য সাত্বিক আহারের কথা বলেছে। দেবতারা সাত্বিক, যেমন মনে করুন, কেউ বলতে পারবেন কোন দেবতার পূজা কি আমিষ দিয়ে হয়? পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম দিয়ে হয় কোন দেবতার পূজা? হয় না। কালী পুজো হয়, শুধু কালী পুজোতে এগুলো দেয়। মা কালীও ওগুলো গ্রহণ করেন না, এগুলো মানুষের প্রথা। মানুষ ওগুলো দিয়ে মজা করে নিজেরাই খাবে। এদেরকে কি বলা হয়েছে? তামসিক পুজো, যেটা শুরু থেকে বলা শুরু হয়েছে অজ্ঞানতা। অজ্ঞানতা হচ্ছে তামসিক গুণের প্রভাব। আপনি তমগুণের অধিকারী,
তো আপনার ভেতর থেকে বোঝা যাবে আপনি কি খাচ্ছেন, কি বলছেন, কিভাবে কর্ম করছেন, এর দ্বারা ধরা যাবে আপনি তামসিক গুণের অধিকারী। আর যার মধ্যে ঝলকে ঝলকে সব বিষয় নিয়ে একটা অহংকারের ছাপ দেখা যায়, একটা অহংকারের ভাব দেখা যায়। সে রূপের হতে পারে, সে বিদ্যার হতে পারে, সে ধনের হতে পারে, বা কর্মের হতে পারে। সবকিছুকে নিয়ে যারা একটা অহং ভাব রাখে, ছাপ রাখে, তাদেরকে বলা হয় রজোগুণী। আর যারা অনেক বড়, অনেক গুণাকর, কিন্তু সব সময় বিনয়ে থাকে, অপরকে বড় করে দেখে, নিজেকে ছোট করে দেখে, এদেরকে সাত্ত্বিক গুণের অধিকারী বলা হয়। আমি তিনটে গুণের কথা বললাম। মানুষের মধ্যে তিনটি গুণই বর্তমান, সকলের মধ্যে তিনটি গুণ আছে। শুধু যে যেটার সাধনা করে তার মধ্যে সেই গুণের আধিক্য মানে বৃদ্ধি প্রাপ্ত হয়। আপনি যেরকম আহার করবেন আপনার ভেতরে সেই রকম গুণের বৃদ্ধি পাবে। যেমন এখানে কেউ কি চটপট রেগে যান? নিশ্চয়ই না। রাগারাগি তো সংসারে কেউ করেন না। ছেলে মেয়েকে তো কোনোদিন মারেন না, কোনোদিনই ঝগড়া হয় না। দাঁতে দাঁতে মিল নেই। দাঁতে দাঁতে মিল না থাকলে কি হয়? কেটে যায়। কেটে যায় বলে তো কেটে গেছে, আর নাই কিছু। দাঁতে দাঁতে মিল নেই তো এত খাচ্ছ কি করে, চিবোচ্ছ কি করে? ওখানে কোনো অমিল রাখে না বিধাতা, ও নিয়মে হচ্ছে। শুধু মিল হচ্ছে না কোথায়? গাছে গাছে। এটা কি? এটা হচ্ছে ঘর্ষণ। এই গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়। তো সংসারে আগুন কি করে লাগছে? মানুষে মানুষে সংঘর্ষ। সংঘর্ষ কি? গাছের মতো ঘষা লেগে নয়, মতের অমিল ঘটছে। আপনি বলছেন নিরামিষ খাওয়া ভালো, কর্তা বলছে এখুনি কি, এখনো দাঁত আছে চিবোবো না, স্বাদ আছে খাবো না, তো খাবো কবে? দাঁত পড়ে গেলে। এই যে মতের অমিল হলো, তো এরকম বহু ঘটনা সংসারে ঘটছে। স্ত্রী বলছে আমি এগুলো ছাড়বো না, স্বামী বলছে তাহলে আমি আর ঘরে থাকবো না, আমি যে অফিস থেকে কোয়ার্টার পেয়েছি আমি সেখান থেকে। সেবার কি হবে? এবার শ্যামসুন্দর প্রভুকে ফোন এসে গেল, প্রভু আপনার কথা শুনে নিরামিষ খেতে গেলাম, আমার তো স্বামী ছেড়ে দিয়ে চলে গেল। তো আমার কোন কীর্তনের ভিডিওতে দেখবেন বলা আছে যে তোমরা স্বামীকে পরিত্যাগ করে দাও না পত্নীকে পরিত্যাগ করে দাও, এরকম কোন বলা আছে? বলা আছে সবাইকে নিয়ে চলার চেষ্টা করো, যদি কেউ না শোনে তবে। ধর্ম তো কাউকে জোর করে চাপিয়ে দিতে নেই, জোর করে নয়, কোনো আইন করে না। এই যে বলছি আপনাদের কি বলা হচ্ছে কোন জোর করে যে করবেন না, খাবেন না, না, শুধু শোনানো হবে। যা করা উচিত সেটা আপনারাই করবেন। কেমন? তাহলে কি হলো? বলো রাধে রাধে। কেউ খেতে চাইছে তিনি খাবেন, কতক্ষণ খাবেন? যতক্ষণ না তিনি জানতে পারবেন এটা খেলে কি হয়, না খেলে, এটা করলে কি হয়, এটা না করলে কি হয়। মানুষ যখন নিজের থেকে জানবে তখন তিনি সিদ্ধান্ত নেবে তার কোন পথে যাওয়া উচিত। তাহলে তিনটে গুণই মানুষের মধ্যে আছে। হ্যাঁ, যারা দেখবেন চটপট ঝগড়া করে বা রেগে যায়, তার উপরে খুব ক্রোধী মানুষ, তাই এদের মধ্যে তমগুণ কাজ করছে, অজ্ঞানতা কাজ করছে। যেগুলো সাত্বিক আহার, মানুষের আহার, সেগুলো খায় না, অন্য কিছু খায়। তাহলে জানতে হবে তিনিও তামসিক, তামসিক গুণের গুণাধিকার। আর যিনি অনেক উপার্জন করেছেন, যা কিছু করেন সব আড়ম্বর করে করেন। আড়ম্বর মানে কি? যেমন দেখবেন এখন অনেক বাড়িতে দেখা যাচ্ছে খুব বড় বড় তুলসী মন্দির হয়, হচ্ছে, বানাচ্ছে, লাখ লাখ টাকা দিয়ে তুলসী মন্দির বানাচ্ছে। হ্যাঁ, তারপর রাস্তা দিয়ে লোক গেলে, আত্মীয়রা এলেই বলে কিরকম আছে, জয়পুর থেকে পাথর আনছি, হ্যাঁ, আশেপাশে কোথাও দেখবেন এর কি আরম্ভ।
হ্যাঁ, লোককে দেখানোর জন্য এরকম করছেন। কোনদিন এক ঘটি জল তুলসীতে, আর কোনদিন যাওয়া আসায় ঠাকুরকে একটু প্রণাম করে যাওয়ারও সময় নেই। হ্যাঁ, মালতীর মা তাহলে দরজা দিয়ে আমি চলে যাচ্ছি। এগুলো হচ্ছে করছে, সবকিছু করছে। বাড়িতে যখন অনুষ্ঠান করবে, বিরাট এক অনুষ্ঠান করলো, হ্যাঁ, লোকে যাতে জানতে পারে, আশপাশে কেউ করে না। হ্যাঁ হ্যাঁ, আসুন সবাই, আসুন আসুন, কিন্তু ভেতর থেকে শ্রদ্ধা নেই। একে রজগুণী বলে। সবকিছুতে একটা ডামাডোল পিটিয়ে লোক দেখানো আরম্ভ করে। ঠিক? তা ভগবান মনুষ্য জন্ম দিয়েছে কর্ম করে মানুষের প্রিয় হওয়া, মানুষের সেবা করা। অনেকে নিজেকে খুব সুন্দর আর সুন্দরী মনে করে, তার চর্চা করে, আর সাজে কেন? বলে আমি যদি এটা না করি লোকে কি বলবে, আমি অমুকের স্ত্রী। আমি আপনাদের দিকে তাকাচ্ছি কেন? বলে না, আমি অমুক বাবুর স্ত্রী, তা আমার এরকম খালি গলা হবে, আমার এরকম একটা সামান্য কিছু পড়া যায়, তা কি কার জন্য করছে? কিন্তু স্বামী পত্নী সবকিছু সাজবে, যা কিছু করবে দুজন দুজনের প্রিয়তার জন্য। পত্নী সাজবে যাকে বিয়ে করেছে তাকে খুশি করার জন্য, স্বামী সাজবে পত্নীর যাতে ভালো লাগে, এরকম সুবেশধারী হবে পরস্পরের প্রীতি উৎপন্নের জন্য। কিন্তু বলা ঠিক আছে? অসুবিধা নেই তো? কর্তা বাড়িতে নেই, স্বামী বাড়িতে নেই, কিছু মায়েরা প্রচুর সাজে। কথা বলে আমি তো একটু মেলায় যাব, একটু সিনেমা যাব, তা আমি যদি না সাজি লোকে কি বলবে? তাহলে কার জন্য সাজলো? লোকের জন্য। সকলেই বলছি, আমরা যখন সাজি লোকে কি বলবে, তারপর আমরা সাজবো লোকের জন্য। এখানেই ভুল। এগুলি হচ্ছে রজগুণী মানুষ অপরের কাছে নিজেকে তুলে ধরার জন্য নানা বেশ ধারণ করে। এগুলো কাজের বিষয় না। তাহলে বলুন তো, আমাদের মেদিনীপুরের একটি মেয়ে, মানে মাতা, তিনি কলকাতাতে ঝান্ডা ধরে দাঁড়িয়ে আছে। মাতঙ্গিনী হাজরা। উনি কিসের জন্য বিখ্যাত? রূপের জন্য। খুব রূপবতী ছিলেন, তা তো নয়। কি আত্মত্যাগ, মানুষের জন্য আত্মত্যাগ, একটা সংসারের জন্য নয়। দেশে তখন 33 কোটি মানুষ ছিল, তাদের জন্য তিনি 3টে গুলিবিদ্ধ হলেন, তবু তিনি ভারতের যে আদর্শ সম্মান, সেই পতাকা তিনি ছাড়েননি। উনিও মেয়ে, তা ওনার স্ট্যাচু করে, ওনার ইতিহাস লিখে, হ্যাঁ, ওনার জন্মদিন পালন করা হয়। তাহলে কেন এগুলো হয়? ওই আমরা যে এত নিজেকে সাজিয়ে তুলছি, আমাদের জন্মদিন দেশের মানুষ পালন করবে, তাহলে আমরা কিসের যত্ন করছি? উনিও করলেন, আমরাও করলাম। ক্ষুদিরাম অত অল্প বয়সে তিনি আজকে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন? তার যে কর্ম তাকে মহান করে তুলেছে। মানুষ কেউ বাঁচবে না, তার ফাঁসি হয়েছে, আমাদের ফাঁসি হবে না, অন্যভাবে যাব তো সকলে, কিন্তু এমন করে কীর্তি রেখে যেতে পারলাম। তাহলে কি মানুষ হলাম? আমরা কি করে গেলাম? এগুলি হচ্ছে ভগবত তত্ত্ব কথা, যা আমাদের কিছু করার উদ্দীপন জাগবে। কৃষ্ণ কথা শুনুন। কৃষ্ণ কথা মানে জপের মালা নিয়ে শুধু কোনায় বসে বসে জপ করবে, এটা না। ভগবান চৈতন্য মহাপ্রভু এটা করেন না, কৃষ্ণও করেন না। অর্জুন চেয়েছিলেন আমি যুদ্ধ করব না, আমি জপ করব, আমি ভিক্ষা করে খাবো, কাউকে মারবো না বলেছিলেন, কিন্তু ভগবান সেটা মেনে নেননি। তুমি ওঠো, তুমি যুদ্ধ করো, কাপুরুষের মতো বসে দেখো না, এটা ধর্ম নয়। ধর্ম কি? ধর্ম হচ্ছে আত্মধর্ম। কি না, স্বয়ং ভগবানের যে শক্তি, তার অংশ তোমার মধ্যে আছে, তোমার মধ্যেও সেই শক্তি। সেই শক্তিকে জাগরিত করার জন্য করি না। যেরকম আগুন আছে কিন্তু উপরে ছাই, আগুন জ্বলছে না, তাহলে কি করতে হবে? একটু
জ্বালিয়ে দিতে হবে, একটু ফু দিতে হবে, আগুন আবার, আগুন জ্বলে উঠলে কি হয়? আগুনের ধর্ম কি? সবকিছুকে পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, তাই এতে যদি আগুনের ধর্ম হয়, তাহলে হরিনামের ধর্ম কি? আত্মার উপরে আবরণ পড়ে গেছে। তাই আমরা সব সময় নিজেকে দুর্বল মনে করি, নিজেকে গরিব মনে করি, নিজেকে আমি হীন মনে করি। এটা না, আপনার ভেতরে আগুন আছে, সেটা যখন উপরে উঠবে, দাউ দাউ করে জ্বলে উঠবে, আর জ্বলে ওঠার নাম কি? তাপ, প্রতাপ, তেজ বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে, তখন আপনি মহান কাজের অধিকারী। প্রেম সে বলো রাধে রাধে। মেয়েরাই মানে রান্না করবে আর বাচ্চা দেবে, ঝাড়ু দেবে, তা না। কি না সম্ভবে, একই আত্মা, একই শক্তি সবার মধ্যে। আসলে কি জানেন তো, একটা গাধা, কয়েকটা গাধা ছিল ধোবার বাড়িতে, আগে সব গাধা দিয়েই কাজ হতো, জিনিসপত্র। তো সেই গাধারা গাধার মতো একটু ফাঁকি বাজে। আমাদের সংসারে যেরকম আছে সেরকম, পাঁচজন থাকলে দু একজন ফাঁকি দেওয়ার জন্য সেরকম পায়। কোথাও একটা বাজারের জন্য পাঠিয়ে দাও, সে ঘন্টা দেড়েক কাটিয়ে দেবে। কেন? ও বাজার নিয়ে ঢুকে গেলেই আবার একটা কাজের অর্ডার দেয়। তা আমাকে তো দেখতে পাচ্ছে না, আমি কি করছি, গিয়ে বলে দেব দোকানে ভিড় ছিল, লাইন আছে। এরকম থাকে। কিছু কিছু গাধা, তারা তো মানে করে করে চালাক হয়ে গেছে। এই মালিক জঙ্গলে ছেড়ে দেয়, আর আবার সন্ধ্যেবেলা ওরা ফিরে আসে, খাওয়া দাওয়া করে মালিককে আর খেতে দিতে হয় না, নিজেরা জঙ্গলে খেয়ে। কিছু কিছু গাধা আছে, তারা বলে ওই যাসনি, গেলেই বোঝা পাওয়া, একটু লেট করে ঢুকবো। আর যে গাধা ভাইরা আছে তারা গাধা হয়ে যায়। আমরা দেরি করে গেলে মালিক বেরিয়ে যাবে জামা কাপড় নিয়ে, ওই যে কাপড় কাচে করো, ও নদীতে নিয়ে যেতে হয় অনেক দূরে, আবার ওদেরই পিঠে চাপিয়ে নিয়ে আসে। তো সে গাধা, কিছু কিছু গাধা এখন চাল, যা ঘাস খেতে যাবে আর এখন আসবে, রাত থেকে বেরিয়ে যাবে, সব ছাড়া গাধা, কোনো বাঁধা না। তো মালিক দেখলো গাধাদের বুদ্ধি বেড়ে গেছে, খুব চালাকি শুরু করেছে। কাল থেকে ছেলেকে বলছে এই সবগুলোর পায়ে দড়ি দিয়ে দিকে, সবগুলোকে দড়ি দিয়ে বেঁধে রাখ, সকালবেলা দড়ি খুলবো, বোঝা চাপাবো, নদী পার। গাধারা বলে দেখলি তো, এবার কাল থেকে আর বেরোতে পার। বোধহয় সপ্তাহ খানেক দড়ি বাঁধা শুরু করলো। তারপরে ছেলেরা অত টাইম হয় না অতগুলো গাধার পায়ে দড়ি পরায়, তো আর পরায় না। কিন্তু গাধারা আর বাইরে যায় না, ব্যাপারটা না। না, গাধারা মনে করেছে দড়ি দেওয়া আছে। হ্যাঁ, দড়ি কিন্তু তখন আর দেয়নি, কিন্তু তাদের মনে হচ্ছে যে আমরা তো সব বাঁধা, কথা যা এক যাস। আপনারাও বলে প্রভু আপনার কথাগুলো শুনলে মনে হয় এইখানেই থেকে যায়, কিন্তু কি করব, সংসারে তো বাঁধা। কথা মিল হয়েছে? আদৌ আপনাদের কি দড়ি দিয়ে বাঁধা আছে? আপনারাই মনে করেছেন আমরা। এগুলো কিছুতেই সংসারে মানে ছেড়ে যাবে না। এক সাধু বলছে, ওরে তোর নিজের জন্য কিছু কর, তুই কি পাবি? সে কিন্তু তর্ক করে যে সাধুরা আপনারা এই পর লোকের ভিক্ষা টিক্ষা দেয়, আপনাদের চলে যায়, আপনারা বুঝেন না সংসারের জিনিস কি ভালোবাসা, জানেন? হ্যাঁ, আচ্ছা টুম্পার মা একবার যখন বলে কই গো, তখন যেন পাষাণ গলে যায়। হ্যাঁ, যেন মনে হয় এদেরই সব কাজ করে। তার ছেলে মেয়েরা যখন মা বলে, বাবা বলে, প্রাণ কেড়ে নেয়। আর আপনারা সাধুরা এটা কোনোটারই আপনারা স্বাদ বুঝেন না। বলে তাই না? সাধু তখন বলে তুই এক কাজ কর, তোর সংসার তোকে খুব ভালোবাসে। বলে না, বলে দেখবেন বারবার ফিট লেগে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, কেউ আর খাবে না, সকলেই মরে যাবে। বলে তাহলে তুই দেখ সকলে কিরকম মরে যায়, তোকে একটা যুক্তি দিই। এই যে এসেছিস তুই আর বাড়ি যাস না দিন 15,
বলে তাহলে বাড়ির লোক জানবে কি করে? বলে আমি বলে দেব, এই আশ্রমে এসে নদীতে ডুবতে গিয়েছিল, হয় কুমিরে খেয়ে গেছে, না হয় তলিয়ে গেছে, মরে গেছে। আর তুই শুধু আড়াল থেকে দেখ তো সংসারের লোক কিরকম মরে যায়। সে বলে চ্যালেঞ্জ থাকলো, আপনি দেখবেন, আর যদি আমার সংসার মরে যায় সব আপনাকে আমি দোষী করবো। বলে সে মরলে কখন, তুই তো বেঁচে থাকবি, তুই দেখবি, হ্যাঁ, তেমন অবস্থা দেখলে তুই তখন ফিরে চলবে। তো দেখো, সে শিষ্যকে লুকিয়ে রাখলো, আর এদিকে মরে গেছে বলে গুরুদেব তার বাড়িতে খবর দিয়ে দিল, বেচারা জলে ডুবে বলো মরে গেল। বলে গুরুদেব তাহলে তার দেহ, বলে দেহটা তো আমি পাইনি রে, বোধহয় কোথায় চলে গেছে, বা যদি কুমিরে ধরে তাহলে সে তো সেবা হয়ে গেছে, কি করবি মা, এখন কিছু করার নেই। বলে মরে যাবে গেছে সেটা কোনো অসুবিধে নেই, সে কিন্তু আশ্রমেই আছে, অসুবিধে নেই, কিন্তু খোকার বাবা এত তাড়াতাড়ি চলে যাবে ভাবি না, যা কিন্তু কিছু করে গেল না, কিছু করে গেল না, মানে নামে করে গেল না, এই টাকা পয়সা জায়গা জমি নামে করে গেল না। এখন কি মনে হচ্ছে জানো, মরেও গেল। আর ও বলেছিল আমার সংসারে কন্ডিশন যেরকম, আমাকে সবাই ভালোবাসে, আমার জন্য মরে যাবে। হ্যাঁ, আর স্ত্রী এসে বলছে গুরুদেব তাহলে কি হবে? বলে কি আর হবে, ও উকিল টুকিল ডেকে সব ঠিক হয়ে যাবে, তবে এখন সাথে সাধ্য একটা জাত কিছু করা যাবে, কিন্তু কি হবে? তো যাক, ছেলেরা এলো গুরুদেবের কাছে আশ্রমে, গুরুদেব আমার বাবা তাহলে এইভাবে চলে গেলে, তাহলে আমরা কি করে কি করব? বলে ওই শ্রাদ্ধ হবে, 1,03,000 টাকা খরচা হবে, একটু বাবার শ্রাদ্ধটা করে দেবে, অকালে মরে গেল, ছেলেটা ভোগও করে যেতে পারলো না। তো তখন বলছে একবারে 3 লাখ টাকা, বলে ওটা কমের উপর দিয়ে খরচা হবে, 3 লাখ টাকার মতো, তাই একটু ব্যবস্থা করে। ছেলেরা বলল সেই যখন উনি চলেই গেছে, অযথা এত টাকা খরচা করে লাভ কি আছে? আমরা একটা শান্তি একটা ভোজ্জি দিয়ে, হ্যাঁ গুরুদেব আপনি আছেন করে দেবেন, জানেন তো আমরা অনাথ হয়ে গেলাম, আর টাকা পয়সা খরচা করে কি হবে, ওটা থাকলেই তো আমরাই বেঁচে থাকবো, বলো। ছেলেরা বিধান নিয়ে চলে গেল, টুকটাক যেটুকু না করলে নয়, আশ্রমে দিলি না, সব টাকা ছেলেদের নামে বলুন। সকালে যখন চলে গেল, তো তখন গুরুদেব বলে কিরে সব শুনলি তো, সব মরে গেল তো? বলে গুরুদেব এরকম হয়? আমার স্ত্রী একটু কাঁদলো না, বলে মরে গেল, মেরেও গেল, এতদিন আমি এই ভেবে আছি। ছেলেরা বললো সাথে খরচা করবে না, কি কান্দ, হ্যাঁ, তো সে সাধ্যবি হয়ে গেল, সাধ্য হয়ে গেল। শিষ্য কান্নাকাটি করছে, গুরুদেব আমি বাড়ি যাব। বলে তুই এই সব দেখার পরেও বাড়ি যাবি? হ্যাঁ, সে বলে গুরুদেব আপনি বলছেন কথাটা ঠিক, আমি শুনলাম কথাটা ঠিক, কিন্তু আমি যদি পৌঁছে যাই আমাকে কি না নিয়ে পারবে? বলে গো আমরা বলি সংসার আমি না থাকলে হবে না, তাই কি? কোনদিন না। তুমি যাচ্ছ সংসারে তোমার জন্য, তোমার লোভ আছে, নারীর প্রতি টান আছে, ছেলের প্রতি টান আছে, সংসারে অর্থের প্রতি টান আছে, ভোগের লোভ আছে, তুমি ওখানে অনেক স্ত্রী পাও, অনেক সাহায্য পাও, তোমাকে রান্না করে খেতে দেয়, নানা রকম সাহায্য পাও, সেসব আর বললাম না। তুমি তোমার লোভেই যাও, তোমাকে কারো প্রয়োজন। এটি হচ্ছে বাস্তব। মিথ্যা যেটা সেটা তুমি ছাড়া আমি কি বাঁচতে পারি? তাহলে কি বলছে? স্বামী মরে যায়,
কাগজপত্র নিয়ে অফিস কাছারিতে ছুটতে যায়, স্বামীর দেহ সৎকার হয় না। কি না, ইন্স্যুরেন্স ঠিক করে নিতে হবে, জীবন বীমা ঠিক করে নিতে হবে, টাকা পয়সা ঠিক করে নিতে হবে, দেহ করে রইল। বলো ওই একই, স্ত্রী মরে গেলেন স্বামীরা তাই করে, নানা ভাবে চিন্তা ভাবনা বদলে নেন। অথচ আমরা সেই সংসারের জন্য, ছেলেরা তো কলেজে গিয়েই ভাব বদলে নেয়। যাদের জন্য এত করছে, এত ভাবছে, তারা কিন্তু আপনাদের কথা একবারও, ওই মেয়েকে যদি আমি পেয়ে যাই, বাবা যদি না আমাকে নেয়, তাহলে আমি শ্বশুর বাড়িতে থেকে যাব। আর আপনারা তার জন্য কেঁদে গড়াচ্ছেন। ছেলেকে ছেড়ে হরিনাম, সংসার ছেড়ে হরিনাম, কিন্তু কি পাবেন? তারা তাদের কথা ভাবছে, আর আপনারা তাদের কথা ভেবে জীবন কালাতিপাত করছেন। এই হলো বিষয়। এবার দেখুন, সেই ছেলে কাঁদছে, আমি শ্রাদ্ধ হয়ে গেল, আমি একবার বাড়িতে যাই না, অনেকদিন যাই না। গুরুদেব বলে যা, তবে তোর অবস্থা খারাপ। হ্যাঁ, বলে কখন সকালে যাবি? বলে না, আমি রাত্রের দিকে যাব। ঠিক এইবার সে রাত্রে গেছে, জানালা দিয়ে যেই ঘরে স্ত্রী শুয়ে থাকে, কেমন সেইখানে গিয়ে বলছে যে তুমি শুনেছো আমি তো এলাম, তা তুমি একটু দরজা খোলো। যেই বলছে দরজা খোলো, তুমি কে? বলে কেন, আমি তো তোমার ছেলের বাবা, আমি তোমার স্বামী, তুমি একটু দরজা খোলো। কে? যেই বলেছে দরজা খোলো, সে মা তখন চিৎকার করে ছেলেদেরকে ডাকছে, ওরে কে কোথায় আছিস রে, তোর চলে আয়। বলে কেন রে? ওরে তোর বাবা ভূত হয়ে আসে। তোর বাবা ভূত হয়ে গেছে, এখন আসছে, আমি আর পারবো না রে, ওরে তোরা কে কোথায় আছিস চলে। যেই এলো, ছেলেরা দেখলো যে কেউ কোথাও নাই, বাবা অমনি দেখছুন, ভূত বলেছে, তারা লাঠি টেঙ্গা নিয়ে মশাল জেলে নিয়ে বেরোচ্ছে, বাবা দিয়ে চুট দিয়ে আশ্রমে এসে দুম করে পড়ে গেছে। বলে গুরুদেব কি? বলে আমাকে বলে আমি ভূত। তখন গুরুদেব বলে সত্যটাই কিন্তু ওটা, তোমরা আমরা সব ভূত। এই জন্য বলে পঞ্চভূতে গড়া এই দেহ। হ্যাঁ, ওরা ভুল বলেছে তা না। তুমি এখন কি করবে বাবা? বলে গুরুদেব গন্ডগোলটা তো আপনি করলেন, আপনি কেন বললেন আমি মরে গেছি, এখন আমার কি অবস্থা? সকলেই বলছে আমি ভূত। গুরুদেব বলে আমি আবার মিলিয়ে দিতে পারি, কিন্তু তোকে আমি শুধু সত্যটা জানালাম যে তোকে কত বলো। এবার তুই যদি বলিস আমি গিয়ে সত্য ঘটনা ওদের বলবো, সাধ্য হয়ে গেছে তাতে কি, এরপরে যখন মরে যাবি আর নাই না। আর যে ছেলেরা তারা দুবার করবে, সে আমি মিলি, সে বলে গুরুদেব এই যদি দুর্দশা হয় তাহলে আমার ফিরে গিয়ে খিলাম, আমি যখন মরেই গেছি তো গেছি, আর আমার ওখানে যাওয়ার দরকার নাই। আপনি বরং আমাকে উপদেশ দেন আমি জীবনটা কিভাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, Hare Rama, Rama Rama, Hare Hare.
সেটা হচ্ছে খুব সুন্দর জিনিস, অর্থ পরমার্থ, অর্থ অনর্থ। কার কার টাকা পয়সা নাই হাত তুলবে? একদম নাই। সবার আছে, নাকি? তুমি হাত তুলবে? বলো রাধে রাধে। আচ্ছা, তাহলে সবেরই আছে। দেখেন শব্দটা কিরকম, দেখেন অর্থ আর পরমার্থ দুটো জিনিস আলাদা। পরমার্থ দিয়ে অর্থ পাওয়া যায় না, কিন্তু অর্থ দিয়ে পরমার্থ পাওয়া যায়। আবার অর্থ না থাকলেও পরমার্থ পাওয়া যায়। যেমন যাদের অর্থ থাকবে না তাদেরকে ভক্তি দিতে হবে, কর্ম দিতে হবে, শ্রদ্ধা দিতে হবে। আর যাদের এগুলো নাই, যদি অর্থ থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু পরমার্থ লাভ করা যায়। তাহলে এই জায়গার একটা কাহিনী আমরা পরমার্থ জগৎ থেকে গ্রহণ করে নিই। সেটা কি? দুবির উপ সনাতন তলে নানা রত্ন ধন যতনে গাতিল তার মানা। কেমন? তা রাজমন্ত্রী সনাতন, তিনি হুসেন শাহ আমলে রাজা ছিলেন আর তার মন্ত্রী ছিলেন। হুসেন শাহ রাজা, তার মন্ত্রী পদে অভিষিক্ত ছিলেন সনাতন। কেমন? তো তিনি যখন মহাপ্রভুর বদনে হরিনাম শুনলেন, কীর্তন শুনলেন, যেমন এই একটু আগে ভূতের কথা শুনলেন, এরকম আছে অনেক মানুষ আছে, হয়তো আপনাদের মধ্যে সেরকম দিন আসে না। সংসারে এমন যন্ত্রণা হচ্ছে, তার মনে হয় এরকম যদি ভূত হয়ে বেঁচে থাকতে পারতাম তাহলে শান্তি পেতাম। যে কেউ বলে দেবে আমি মরে গেছি, অথচ আমি পৃথিবী ঘুরে বেড়াবো, সে ভালো। কিন্তু হবার উপায় নাই তো। কি বলেন তো, আধার কার্ড আছে না, আপনার হাতে ছাপ দেওয়া আছে, চোখের তারা দেওয়া আছে, হ্যাঁ, সবকিছু দেওয়া আছে। যেখানেই যান আপনাকে তুলে নিয়ে চলে আসবে, ধরা পড়ে যাবে। কেমন? এই জন্য পালিয়েও কোনো, তখন যেটা গল্প বললাম তখন বলে আধার কার্ড আছে। যন্ত্রণার মানুষ অনেক আছে যারা আসেন তো এসে কাঁদেন, তো তারা বলেন যদি এরকম হতে পারতাম। তো যাই হোক, আজকে আপনাদের বলছি যেটা, সেটা কি? রাজমন্ত্রী সনাতন গোস্বামী তিনি যখন মহাপ্রভুর কথাগুলো শুনলেন, নিত্য অনিত্য বিষয়গুলো শুনলেন, তার ভেতরে বৈরাগ্য জাগল। এই মন্ত্রী হয়ে লাভ কি? জীবনে কোন বাড়ির মালিক হয়ে লাভ কি? বাবা হয়ে লাভ কি? স্বামী হয়ে লাভ কি? বরং জগৎ স্বামীর চরণে জীবন সমর্পণ করিতে। প্রকৃত কেউ যদি গীতা তত্ত্ব, ভগবত তত্ত্ব শোনে, তার এই বৈরাগ্য আসতে বাধ্য। এই সত্যটা জানবে, অবশ্য জানবে। কেমন? তাই সেই সনাতন গোস্বামী কাজে ইস্তফা দিলে, বাড়ি যাচ্ছেন আর কাজে আসছেন না। তা রাজা বললেন খোঁজ নিয়ে দেখো তো সনাতন আর আসছে না কেন? তো লোক যখন গিয়ে বললেন যে মহারাজ আমাদের পাঠিয়েছেন, আপনি কাজে যাচ্ছেন না কেন? তো সনাতন গোস্বামী বলছেন আমার শরীরটা ভালো নেই। রাজাকে বলে দাও আমি কিছুদিন এখন কাজে যাব না। এটা কিন্তু মিথ্যা। তিনি শরীর খারাপ করে সময় কাটাচ্ছে আর খাচ্ছেন কৃষ্ণ বলে, গোবিন্দ আমাকে উপায় করে দাও, আমি হরিনাম করে জীবন অতিবাহিত করতে চাই, তোমার সেবা করে আমি অতিবাহিত করতে চাই, আর আমি সংসারে থাকতে চাই না। তাহলে এইভাবে খাচ্ছে। রাজা তখন কি করলেন? চালাক লোক তো, বুদ্ধিমান, নাহলে রাজা হতে পারে না। তা তিনি তখন রাজবৈদ্যকে পাঠালেন, আপনি একবার জানতো, হ্যাঁ, সনাতনকে চেক আপ করুন, আমার মন্ত্রীকে, প্রকৃত তার রোগটা কি। চেক আপ করে দেখলেন তার শারীরিক কোনো ব্যাধি নাই, এটা তার মানসিক ব্যাধি। তিনি আর কাজে ইচ্ছা নাই তার। তা সেটা যখন গিয়ে বললেন, স্বয়ং রাজা এলেন সনাতনের কাছে, তুমি কাজে যোগ দিচ্ছ না কেন? বলছেন আপনি আমাকে ছেড়ে দেন, আপনি অন্য লোককে নিযুক্ত করুন, আমার আর ভালো লাগে না। বললেই ছেড়ে দেবো? একথা হয় নাকি? বন্দী করে নিল।
তাকে কারাগারে ভরে দিল। আর যে কারাগারে ভরে দিল, অমনি তিনি আরো অনুশোচনায় ভুগতে লাগলেন যে ভগবান, তাহলে কি আমার উপায় নেই? তার আগে কিন্তু তার ভাই সচিব ছিল, মন্ত্রীর পরের যে পদটা সেটাতে রূপ গোস্বামী ছিল, তারই ভাই। তিনি কিন্তু অনেক আগে বেরিয়ে চলে গেছে মহাপ্রভুর কাছে, ইনি আটকা পড়ে গেছে। সেই রূপ গোস্বামী দাদা ভাইকে চিঠি দিন, দাদাকে চিঠি দিলেন যে দাদা, ভয় করো না, তুমি বেরিয়ে আসবে। একটা যুক্তি দিলে, কৃষ্ণ নাম করো, সুযোগ আসবে আর তুমি বেরিয়ে যাবে। তোমার কাছে কি কিছু মোহর নাই? বলে হ্যাঁ, কিছু তো আছেই। হ্যাঁ, যেটা আমার কাছে ছিল আমাকে বন্দি করে ঢুকিয়ে দিয়েছে, কিছু আছে। বলে তাহলে গতি হয়ে যাবে, তুমি কাজ করে বেরিয়ে চলে আসো। কি বললাম? অর্থ এটা বলা ছিল না? এই দেখো, রূপ গোস্বামী বলছে দাদা, এ সংসার বন্দি থাকে, সংসার বাঁধা পড়ে, সে তো অর্থের জন্য। দেখো না, অর্থ দিয়ে কাজ করো, যেটা তুমি মুক্ত হয়ে যাবে। তো কি করলো? যে পাহারা দিচ্ছে, মানে ওই জেলে পাহারা দিচ্ছে দারোয়ান, তাকে বলল, ও ভাই একটু শোনো। বলে আর আপনার দিকে তাকাতে পারি না, একদিন আপনি মন্ত্রী, আমাকে কত উপকার করেছে, আর আজ আপনি বন্দি, আমি পাহারা দিচ্ছি, এটা দেখে খারাপ লাগছে। সনাতন বলে আমারও তো খারাপ লাগছে রে, তোর তো উপকার করেছি, তুই নিজেই বললি। হ্যাঁ, তা আমি আরো কিছু তোর উপকার করব, তুই আমাকে একটু গেটটা খুলে দে, আমি বেরিয়ে চলে যাই। কেমন? তোর যদি উপকারই করে থাকে, তুই আমার উপকার কর। না না, আমার অনেক ছেলে মেয়ে আছে, আমি ধরা পড়ে গেলে পড়ে যাবো, আপনি এরকম করবেন না, দয়া করে আমাকে বাঁচতে দেন। ঠিক আছে, আমি তোকে মোহর দিচ্ছি, তুই আমাকে ছেড়ে দে। হ্যাঁ, অনেকগুলো মোহর দেব, কাজে যদি রাজা তোকে না নেয় তোর অসুবিধা হবে না। বলে যদি ধরা পড়ে যায়, আরে ধরা কেন পড়বি, তোকে আমি অনেক মোহর দেব। সে মোহরের লোভে বলে, তবে মহারাজা আপনাকে আমি ছেড়ে দেব যদি আপনি ধরা পড়ে যান। বলে না না, তুই বলে দিবি রাজাকে আমি স্নান করতে গিয়েছিলাম, আর সেই যে জলে নেমেছি আমি আর উঠিনি, মানে জলে ডুবে মরে। তুই বলে দিবি। বলে কথাটা খারাপ নয়, তাই হবে। এইবার কি করলো না, সেইভাবেই তাকে দরজা খুলে দিল মোহরের লোভে। কিসের লোভে? অর্থ দিয়ে কি হলো? পরমাত্মা এখনো হয়নি, মুক্ত হলো। সংসার থেকে মুক্ত হতে গেলে কি হলো? আপনারাও সব জমি জায়গা টাকা পয়সা যা আছে ছেলেদের ডেকে বলুন না যে তোদের সব দিয়ে দিচ্ছি, আমাদের মুক্তি দিয়ে দে। এক কথায় বলবেন যেটা ভালো হয় করুন। আর যদি দলিল টলিল নিয়ে চলে যান তাহলে ছাড়বে, তাহলে ছাড়বে। কেমন? এই হলো কথা। এগুলো ছেড়ে দেন। চিল মাংসের টুকরো চুরি করেছিল, তার পিছনে হাজার কাক লেগেছে। কেন? মাংসের টুকরোটা খাবে বলে। যেই মাংসের টুকরো ছেড়ে দিল, সব কাক মাংসের টুকরোর দিকে গেল, চিলের পিছনে কেউ আর বলো। কর্তার বাপকে এত খুঁজছে, খোকার বাপকে কেন? এখনো তুমি খাচ্ছ, তোমার দ্বারা তাদের শাড়ি গয়না হচ্ছে, সংসারের উন্নতি হচ্ছে। তোমাকে ছেড়ে দিলে উন্নতি হবে? বলো। খালি ফোন করছে, কত ভালোবাসে। হ্যাঁ, পৌঁছে গেছি, চিন্তা করো না, আবার আমি ঠিক টাইমে। গুরুদেব যদি বলে মাধবতী আজ থেকে যাবে না, আমি কথা দিয়ে দিয়েছি, কথা দিয়ে দিয়েছি। আর গুরুদেবকে যদি কথা দিই, আমরা বলে দিই ওই দিন আটকা পড়ে গেছিলাম একটা কাজের দায়িত্বে, বাজার করতে যেতে আসতে পারিনি। কিন্তু স্ত্রীর কাছে এটা বলা যাবে না, আমি কথা দিয়েছি ফিরে যাব। বলো। আমরাও কৃষ্ণ ভজন করছি। হ্যাঁ, যাওয়ার সময় গুরুদেব তোমার কৃপা ছাড়া কিচ্ছু হবে না। কতখানি ভণ্ডামি করি আমরা, আসল তত্ত্বের জায়গায় পৌঁছানো হলো না। বলো। কি দিয়ে জেলখানা থেকে মুক্ত হলো? সংসারটা কি জেলখানা নাকি? অনেকবার কীর্তন হয়ে গেছে। তা সংসার যদি জেলখানা হয়, কি দিয়ে মুক্ত হবে?
এইরকম জেলখানায় তো নেই যে গেট কিপারকে দেবে, ওর কায়দা আলাদা, সেটা অন্যবারে বলবো। তো সেটা কি, এই তো একটা গেল। এইবার জলে ডুবে গেছে বলে মরে গেল, এরকম খবর হয়ে গেল। কিন্তু সনাতন গোস্বামী চলে আসে। তার একজন অনুগত চাকর ছিল, তার নামে ঈশান। সেও কোমরে গোটা 15 মোহর নিয়ে যাচ্ছে মালিকের কাজে লাগা। এই কোমরে নিয়ে সেই চাকর সনাতন গোস্বামীর সঙ্গে রাতের অন্ধকারে দিনের বেলা কেবল হাঁটছে তো হাঁটছে, রাজার লোক যাতে খুঁজে না পায়। একটা পাহাড়ের গায়ে গেল, সেখানে গিয়ে 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, জানো আগে সব ভূঁইয়া নাম হয়েছিল জমিদারদের। তা সেই জমিদাররা কি করতেন না, ডাকাতি করতেন, লুট করতেন, লোকের জিনিসপত্র সব লুট করে নিত। তো সেই যখন লুট করে নিত তখন কি হতো, তারা জমিদার বেনে যেত। এই সনাতন গোস্বামীকে দেখে সেই জমিদার তার লোকজন দিয়ে মানে একে ধরলো। জ্যোতিষ শাস্ত্র আছে, বুঝতে পারে কার কাছে কত টাকা পয়সা ধন সম্পদ আছে। এই যে সনাতন গোস্বামী চাকর, তার কাছে যে 15টা মোহর রেখেছে, এইটা সেই ডাকাত জানতে পারলো জ্যোতিষীর দ্বারা যে ওদের কাছে 15টা মোহর আছে, সেটা আমাকে নিতে হবে। তিনি তখন কি করলেন না, ছদ্মবেশে এসে সনাতন গোস্বামীকে নমস্কার করলেন। নমস্কার, ভালো আছে? আরে এত ভালো ব্যবহার করছে। সনাতন গোস্বামী মন্ত্রী ছিলেন, তার বুদ্ধি আবার রাজার চাইতে বেশি। মানুষ দেখলেই চিনতে পারে ভেতরে কি খতরনাক আছে। তো সে তখন বলছে, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। বললেন না, আমাকে আপনি চিনবেন কি করে? তবে এলাকার জমিদার, আমি এক ভূঁইয়া। কেমন এই সব এরিয়া আমার, তা গরিবের খানা, গরিবের দরবারে একটু চলুন না, আজকে খানা খাবেন, কাল সকালে চলে যাবেন। তার মানে তার উদ্দেশ্য একে বাড়িতে নিয়ে গিয়ে একে কুচি কুচি করে কেটে গঙ্গায় ফেলে দেব, 15টা মোহর গিয়েই বলল, মেনকা, মানে তার স্ত্রীকে বলছে, মেনকা ভালো করে ঘি মাখিয়ে রুটি বানাও, আর দই দেবে, টক দই দেবে, যেন অতিথির কোনো ত্রুটি না হয়। শুনিয়ে শুনিয়ে সনাতন গোস্বামীকে শুনিয়ে শুনিয়ে বলছে, আর টেপি বিছানাটা ভালো করে করে দাও, এনারা যেন বিশ্রামে কোনো অসুবিধে না হয়, কেন রাতটাই তো থাকবে, তারপরে তো চলে যাবে। দাও। সনাতন গোস্বামী খাওয়া দাওয়া হলো, সবই হলো, কিন্তু শুয়ে পড়ে ঈশানকে গুঁতো মারছে। ঘুমলি নাকি? বলে এরকম বিছানা পেয়ে ঘুমাবো না সরকার, কি আরাম দিচ্ছে। বলে আরাম বেরিয়ে যাবে, আর কারোর সঙ্গে দেখা হবে নি। এই আরাম আর বেশিক্ষণ নিস, এর নাম হারাম। বলে কেন সরকার এত ভালোই সেবা দিচ্ছে, এরকম যে মানুষ সেবা দেয়, আত্মীয়রাও এত ভালোবাসে। বলে এর কারণ আছে, এত ভালো কেন বাসবে, রুটিয়ে ঘি কেন মাখাবে, ব্যাপার আছে পিছনে, কোন কারণ আছে। বলে খালি আপনাদের বুদ্ধি শুদ্ধি খালি কারণ খুঁজে। আমি বাবু সরল মানুষ, ভালো খাচ্ছি, ভালো শুয়ে পড়ছি, আমাকে ঘুমোতে দেয়। তুই ঘুমা, আমার আপত্তি নেই, তুই একটা কথা খুলে বল, তোর কাছে কি কিছু আছে? সনাতন তো জানে আমার কাছে কিছু নাই, তবে এত আদর করছে কেন? তার মানে এই যে পাশে আছে, এর ভেতরে কোন গ্যাসটা থাকবে। বল, তুই সত্যি করে বল, তোর কাছে কি কিছু আছে? প্রথমে না না করছিল, তারপরে জানে তো এই মন্ত্রী লোক, ছাড়বে না। তো শেষকালে বলল, হুজুর আপনার জন্য কোমরে করে আমি গোটা 15 এনেছি। হতভম্ব। আর ঘন্টা খানেক গেলেই দুইজনের গলা কাটা হতো। দেখো, আগে গেজা থেকে বের কর। সে থলি থেকে ঝেড়ে ঝেড়ে বের করলো, তবে চালাক, একটা রেখে দিয়ে 14টা দিয়েছে। 14টা সনাতনের হাতে দিয়ে দিয়েছে। সনাতন গোস্বামী ওই রাত্রে
সেই জমিদার ভিয়াকে ডেকে, ডাকাতকে ডেকে বললেন, এইটা আপনি রেখে দেন, যেভাবে সেবা করলেন আপনার তুলনা হয় না, আবার যদি এই রাস্তায় কোনোদিন আসি আবার খাবো। তাই সে তখন 14টা গুনে গুনে বলছে, দিয়ে দিয়েছেন, বেঁচে গেলেন, না হলে আজ রাত্রেই আপনাদের ব্যবস্থা আমি রেখেছিলাম, তবে এখনো একটা আছে। আগে বলে, আমি আমার জ্যোতিষ দ্বারা গণনা করে দেখেছি 15টা নিয়ে এসেছে। যাক, এটা আপনাকে দিতে হবে না, 14টা যে নিজের থেকে দিয়ে দিয়েছেন, এর জন্য আর আমি কিছু আপনাদের উপর করব না, আপনারা ঘুমিয়ে পড়ুন। সনাতন বলে ক্ষমা করবেন আর ঘুমাবো। আমরা যে বেঁচে গেছি, পারলে অন্যদিন ঘুমাবো, আজ আর ঘুমাবো। চলি আমরা। ওই জায়গা থেকে বেরিয়ে ওই যে ঈশান যে 15টা নিয়ে গেছিল, তাকে বললো, তুই আগে ওই একটা নিয়ে ঘর যা। কেন? বিষয় থাকলে যে জীবনের কি দুর্দশা হয়, এ তো তোকে দেখে প্রমাণ হলো। হতভাগা, আমি সব ত্যাগ করে চলে এলাম, তুই আমার গেঞ্জকা কোমরে নিয়ে এলি। হরি ভজন করবো বেরিয়ে এলাম, এ তো এক রাতেই মরে যেতাম। যা, তুই ওই একটা নিয়ে পালিয়ে যা, আমার সঙ্গে তুই থাকিস না, আবার যেখানে যা পাবি আবার জড়ো করে দে। এ দরকার নেই। এ আত্মীয় কেন ভালোবাসে, ছেলে কেন ভালোবাসে মা বাবাকে? মা খেয়েছে, বাবা খেয়েছে, কেন এখনো দেয়নি? গেঞ্জকা আছে। আর যদি ওটা দিয়ে দিত, খেয়েছে কিনা হয়তো আর জিজ্ঞাসাও বললো না। কৃষ্ণ নাই, হ্যাঁ কি তাহলে চলে গেল। আমার এইটুকু বলা ছিল। কি দিয়ে কি প্রাপ্ত হলো? অর্থ দিয়ে মুক্তি হলো, অর্থ দিয়ে জ্ঞান লাভ করলো। এই জগতের বিষয় আশয় সাধু হোক আর অসাধু হোক, যদি রেখেছ তো মরেছ। কেমন? এই অর্থ থেকে নানান কামনা বাসনা আসবে, নানান ফাঁদ পাতার ইচ্ছা জাগবে। কি করে মাকড়সা যেমন ফাঁদ পাতে, আপনার বুদ্ধির কৌশল খুলে যাবে। অর্থ অনর্থের, অর্থ থেকে আরো অনর্থকারী অনেক কামনা এসে যাবে যদি আপনার কাছে অর্থ সঞ্চয় হয়ে যায়। কেমন? এই জন্য অর্থ যদি ভগবান দিয়েই থাকে, তাহলে আপনার মৃত্যুর আগে তার যথাযথ গোবিন্দ সেবায় গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু ভয়েব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। সবাই মহাপ্রসাদ পাবেন।